নর্থ সিকিমের জঙ্গু ভ্রমণের আজ তৃতীয় দিন। প্রথম দিন আমরা এনজেপিতে ট্রেন থেকে নেমে শিলিগুড়ির তেনজিং নোরকে বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে গিয়েছিলাম মাঙ্গানের মালিং গ্রামে। সেই স্বর্গীয় সুন্দর গ্রামের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। মালিং থেকে আমরা জঙ্গুতে ঢুকি আর যাই আপার জঙ্গুর টিংবংয়ে। সেই ভিডিও আমি আগেই শেয়ার করেছি, না দেখে থাকলে দেখে নেবেন। টিংবং গ্রাম, কানাকা নদী, যা আসলে তিস্তারই একটা ধারা, তারপর কানাকা রিভার ব্রিজ আর টিংবংয়ের থেকে দেখা মাউন্ট পান্ডিমের ভিউ না দেখলে মিস করবেন। যেমন বলেছিলাম, রাস্তা তৈরি হচ্ছে বলে টিংবং থেকে 1.5 কিলোমিটার হেঁটে আমাদের গাড়ি ধরতে যেতে হলো। আমাদের কানাকা নদীর ব্রিজের এপার থেকে নিতে এসেছেন মিস্টার লেন্ডুপ লেপচা, যিনি একসময় ছিলেন সিকিম রাজ্য ফুটবল দলের সদস্য। আজ উনি আমাদের নিজেই নিয়ে যাচ্ছেন আপার জঙ্গুর আরও এক অসাধারণ গ্রাম লিংথেমে। সেখানে আমরা ওনার বাড়িতেই থাকব। নভেম্বর মাস, চারিদিকে বুনো চেরি গাছে ফুলে ফুলে ভর্তি। লিংথেমের পাহাড়গুলোর ধাপে ধাপে ধান ক্ষেতগুলো ভরে উঠেছে সোনালি ধানে। হিমালয়ের উঁচু উঁচু শৃঙ্গ, বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ের ধাপে ধাপে সোনালি ধান, এই দেখতেই নভেম্বর মাসে লিংথেম আসা। এখানে একটা কথা বলে রাখি, জঙ্গুতে কিন্তু লিংথেম আর লিংডেম দুটো আলাদা জায়গা। লিংডেম বিখ্যাত হলো হট স্প্রিংয়ের জন্য, আর লিংথেম সবাই আসে এখানকার ভিউ এনজয় করতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই গ্রাম আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জের ভিউ যে কত সুন্দর, তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। मॉनेस्ट्री कहाँ है? मॉनेस्ट्री यहाँ है, अभी जाना है। हाँ बाद में आएंगे। লেন্ডুরজির বাড়িটা পাহাড়ের ওপরে। গাড়ির রাস্তা থেকে 300 মিটার মতো হেঁটে উঠতে হয়।
লেন্ডুরজির বাড়িটা একটা ফার্ম হাউসের মতো। হোমস্টে হিসাবে এর নাম রেঞ্জিবং হোমস্টে। কি বড় নখ বার করে নিয়েছে। আর ভাঙছিল আমার পায়ের ওপরে। ওকে জিজ্ঞেস কর। এই ভাই, এই একটাই ঘর নিচ্ছি, দুটো ঘর থেকে আমার মনে হচ্ছে এইটা অনেক ভালো, এর ভিউও, হ্যাঁ এর ভিউও ভালো, এটা আছে ওইটা আছে, এইগুলো বুঝতে পারবি। উনি নাকি বেশি ট্যুরিস্টকে ওনার হোমস্টেতে হোস্ট করেন না, কারণ উনি একটু চান না বেশি টাকার জন্য ওনার সার্ভিস খারাপ হোক। যদিও ওনার বাড়িতে যথেষ্ট জায়গা আছে, তবুও উনি এক সময় শুধু একটা গ্রুপকেই হোস্ট করেন। ये सब ये कौन है? ये सर, हाँ? ये पूरा था, हमें माइक नहीं मालूम सर। ये अपना अपना वो होता है, आप लोग का जैसा फायर गॉड होता है। हाँ हमारा भी वैसा बुद्धिस्ट भी होता है। हाँ, हाँ हमारा इधर एवरी हाउस होल्ड का एवरी वीक दो हाउस का रूपा में प्रयोग होता है। सबको खाना खिलाना पड़ेगा, पूजा, ये प्रसाद सब लेना पड़ेगा। এই সব জায়গায় বার্ডিং এর সঠিক সময় মার্চ এপ্রিল, কিন্তু এই সময়েও বেশ কিছু পাখি দেখা যায়। দুজন মারপিট করছে, একজন হোপফুলি তাকিয়ে আছে, আর দুজন লড়াই করছে, দুটো বেয়ার ভাসে দুটো কুকুর। ওকে এই সব শেখাচ্ছিস উল্টো পাল্টা? Actually, খুব বাজে পাবলিক তো। বেড়ালটাকে তো শেখাচ্ছিল।
লেন্ডুকজির স্ত্রী লিংথেম স্কুলের শিক্ষিকা। জঙ্গুতে নিয়ম অনুসারে সব পরিবার থেকে একজন করে সরকারি চাকরি পান। বিকালের দিকে একটু ঘুরে এলাম লোকাল মনেস্ট্রি থেকে। এই অঞ্চল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে এসে যেন মনে হচ্ছে কারোর বাড়িতে অতিথি হয়ে এসেছি। এত আতিথেয়তা আগে কখনো কোনো হোটেল বা হোমস্টেতে দেখিনি। এক অনবদ্য অভিজ্ঞতা। রাতে আমাদের জন্য ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হলো। আমরা দারুণ এনজয় করেছিলাম। আমাদের জন্য লেন্ডুকজি বানালেন ব্যাম্বু চিকেন। তোর গায়ে এলো? আমার চুলে চুলে এসছে। Within. টাকনিবে ये बैम्बू का शूट फर्मेंटेड हुआ होता है, वो स्टोर करके रखा है। अच्छा, ये बैम्बू का सूप है। सूप है यहाँ। बैम्बू का सूप। ये 10 वर्ष तक थोड़ा 10 वर्ष तक रखने से भी कुछ भी नहीं होता। अच्छा, स्क्वाश। শোনা শোনা সকালে হোমস্টে থেকে একটু ওপরের দিকে হেঁটে গেলাম। আজ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে মন ভরে গেল। এই হোমস্টে থেকে সামনে দারুণ ভিউ দেখা যায়। লাচেনের বরফ ঢাকা পাহাড়ও দেখা যায়।
এখান থেকে আধা ঘন্টার হাইকিং করে একটা পাহাড়ের মাথায় গেলে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। সেখানে 3টে নীল রঙের বাড়ি আছে, যেগুলো সরকার থেকে মিউজিয়ামের রূপ দেওয়া হচ্ছে। কিন্তু আমরা আর অতটা হাইকিং করার কষ্ট করলাম না, কারণ এখান থেকে তো যাবো সিংঘিক। সিংঘিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়, তাও রুমে বসে বসে। বেরোনোর আগেও ব্রেকফাস্টে একটা নতুন জিনিস খেলাম, মিলেটের মোমো। বাড়ি বাড়ি লেন্ডুচি নিজেই নিয়ে চললেন সিংঘিক। রাস্তায় কিছু ভিউ পয়েন্ট দেখে মন ভরে গেল। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পারলে তোমার বন্ধুদেরও শেয়ার করে রেখো।